আসসালামু আলাইকুম। লেটস গো সানাফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমাদের চ্যানেলের প্রথম ব্লগ। আমরা আজকে যাচ্ছি সদ্য রেকর্ড করা মিঠামইন উপজেলার সর্ববৃহৎ আলপনা, সেটা আপনাদেরকে দেখাতে এবং সেই সাথে হাওরের নানা বৈচিত্র্যময়তা, হাওরের যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের সাথে আমাদের ট্রাভেল ব্লগে আমাদের সাথে যুক্ত হচ্ছে দুইজন, সিনান খান এবং জাহিদ ইবনে মুস্তফা। মিঠামইনে আসতে হলে আপনাদেরকে দুইটি পথ দিয়ে আসতে হবে। এক হচ্ছে বালিখোলা ঘাট, আর একটা হচ্ছে দিঘির পার ঘাট। তো যারা আপনারা ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেট থেকে আসবেন তাদের জন্য দিঘির পার ঘাট দিয়ে আসাটা সহজ হবে। আর যারা বৃহত্তর ময়মনসিংহ কিংবা কিশোরগঞ্জ থেকে আসবেন তাদের জন্য বালিখোলা ঘাট দিয়ে আসাটা সহজ হবে। আমরা দিঘির পার দিয়ে যাচ্ছি। প্রচন্ড গরম, আমরা এখন কালনি ব্রিজে নামবো একটু শরবত খাওয়ার জন্য। আসলে আজকের আবহাওয়াটা মোটামুটি অন্য দিনের তুলনায় একটা গরম না, বাতাস আছে। তারপর আমরা এই যাত্রার পথে একটু চেয়ার আপ করে নিচ্ছি আর কি। আমার এক গ্লাস শরবতের দাম কত? 10 টাকা। 10 টাকা। এটা হচ্ছে রাস্তার মধ্যে দেওয়া শরবত, এটার দাম হচ্ছে 10 টাকা। যদি রেস্টুরেন্টে বিক্রি করে তাহলে এটার নাম বলে লেমন, রাস্তার মধ্যে বেচলে বলে লেম্বুর শরবত। ঠিক আছে, রেস্টুরেন্টে এটার দাম 80 টাকা, আর রাস্তার মধ্যে বিক্রি করতেছে এটার দাম শুধুমাত্র 10 টাকা। আমরা যেহেতু বাজেট ট্রিপ করতেছি তাই আমরা এরকম কম দামি শরবত। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কালনি ব্রিজ। এটা পড়ছে হচ্ছে কুলিয়ারচর উপজেলায়, এবং আপনারা যদি বর্ষা মৌসুমে হাওর দেখতে চান তাহলে আপনারা এখান থেকে এই যে ঘাট দেখতে পাচ্ছেন ওই ঘাটে আপনার স্পিড বোট আছে, তারপর লঞ্চ আছে। আপনারা স্পিড বোট যোগে অথবা লঞ্চ দিয়ে আপনারা সরাসরি মিঠামইনে যাইতে পারবেন। এবং ভরা মৌসুমে মিঠামইন যাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে নৌকা, স্পিড বোট কিংবা লঞ্চ দিয়ে। এবং এই যারা ঢাকা থেকে কিংবা এই বেলচের থেকে আসবেন তারা এইখান দিয়ে আপনাদের জন্য যাওয়াটা সহজ হবে। সময় প্রায় 2টার কাছাকাছি, খাবারের সময় হয়ে গেছে। আমরা এখন সামনে একটা ভালো রেস্টুরেন্ট দেখে খাবারের জন্য বিরতি নিব। আমরা এই খাওয়া দাওয়া খেলাম মহামাতি রেস্টুরেন্টে। এটা এখানকার বিখ্যাত একটি রেস্টুরেন্ট, একদম ঘরোয়া রয়েছে। এখানে হাওরের রাজহাঁস দিয়ে রান্না করে মাংস খাওয়ানো হয়, এবং এখানে মাছ কেলা ডাইলও পাওয়া যায়। আমরা যেটা এখন খেলাম, কিন্তু আপনারা যদি আরো আইটেম দিয়ে খেতে চান, বিশেষ করে খাসি বা পাতি হাঁস, তাহলে এখানে আমার নিত্যের বিজয়তে দেওয়া নাম্বারে রেস্টুরেন্টের মালিকের নাম্বার দিয়ে দেবো। ওনার সাথে যোগাযোগ করলে আপনারা আগে থেকে বলে রাখলে এখানে সে খাবারটা পেয়ে যাবেন। এখানে খাবারের মান খুবই ভালো ছিল। দিঘির পার ঘাট, এখান থেকে পার হয়ে আমাদেরকে হুমায়পুরে যেতে হবে। বাইক নিয়ে এই ঘাট দিয়ে ওঠাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, কিন্তু নৌকার 2জন লোক যারা ছিলেন তারা খুবই আন্তরিকতার সহিত আমাকে হেল্প করেছেন, যার কারণে এই কঠিন কাজটা খুব সহজেই করতে পারছি। এই জায়গাটা হচ্ছে দিঘির পার। তো এই দিঘির পাড়ে আসার পরে আপনাদের সামনে একটা বড় নদী পড়বে। নদীটার নাম হচ্ছে ঘোড়াউতরা নদী। এই নদীটা পার হতে হলে আপনারা 3টা পথে পার হতে পারেন। একটা হচ্ছে ফেরি আছে,
যেটা আপনার সময় লাগবে প্রায় 40 মিনিট যদি ফেরি পান আপনারা সময় মতো। আর যদি সময় মতো না পান 1 ঘন্টার উপরে সময় লাগতে পারে। তবে ফেরিতে গেলে আপনাদের কোনো ভাড়া লাগবে না। যারা যাত্রী আছে তাদের জন্য একদমই বিনামূল্যে পার করা হয়, কিন্তু গাড়ি কিংবা যানবাহনের ভাড়া লাগে। আরেকটা পথ হচ্ছে নৌকা আছে, নৌকা দিয়েও আপনারা পার হইতে পারবেন। তবে নৌকার ভাড়া হচ্ছে 10 টাকা করে। আর নৌকাটা অনেক সময় অনেক যাত্রী হইলে তারপরে ছাড়ে, তো সেটাও যদি আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে প্রাইভেট নৌকা আছে, এগুলো হচ্ছে 10 টাকার পরিবর্তে 20 টাকা করে ভাড়া দেওয়া লাগে। কিন্তু ওই নৌকাগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এবং প্রায় 15-20 মিনিটের ভিতরে আপনারা নদীটা পার হয়ে যেতে পারবেন এবং নদীটা পার হওয়ার পরে আপনাদের হাওর শুরু হয়ে যাবে। এখন আমরা একদম হাওরের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সাবমার্জিবল রুট বলে এটাকে। এটা শুধুমাত্র শুষ্ক মৌসুমে এটা দিয়ে যাতায়াত করা যায়, ভরা মৌসুমে এখানে পানি থাকে। এবং হাওরের আসলে প্রকৃতি মানে পুরা সৌন্দর্যটা দেখতে হলে আপনাকে হাওরে বছরে 3 থেকে 4 বার আপনাদেরকে আসতে হবে, কারণ হাওর এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে। যেমন এখন বর্তমানে যে সময় এখন হচ্ছে পুরা হাওর চারদিকে শুধু সবুজ আর সবুজ, আপনার যেদিকে তাকাবেন শুধু সবুজ দেখতে পারবেন, কারণ এখনও ধানগুলা পাকে নাই। আবার 1 মাস পরে আপনারা যদি আসেন তখন একদম চারদিকে হলুদ দেখতে পাবেন, তখন সবগুলো ধান একদম পেকে হলুদ হয়ে যাবে, তখন হাওরটা মনে হবে একটা সর্ষে ফুলের ক্ষেত এরকম মনে হবে। আবার আপনারা যখন বর্ষা মৌসুমে আসবেন তখন চারদিকে শুধু পানি আর পানি দেখতে পারবেন। হ্যাঁ, আর সেই পানির মধ্য দিয়ে ভাসমান অল ওয়েদার সড়কটাকে আপনার একটা দ্বীপের মতো মনে হবে। তো হাওর আসলে এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে। আর আপনারা জানলে অবাক হবেন যে বিশ্বের মধ্যে শুধু একমাত্র বাংলাদেশে হাওর আছে, পৃথিবীর আর কোনো দেশে হাওর নেই। অর্থাৎ আপনাকে যদি হাওর দেখতে হয় তাহলে আপনি বাংলাদেশ বাদে অন্য কোনো জায়গায় আপনার হাওর পাবেন না। এবং বাংলাদেশের মধ্যেও আপনার 17টা উপজেলায় হাওর আছে, এর মধ্যে কেবল 2টা উপজেলাতে আপনার হাওরটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য সকল আয়োজন নিয়ে প্রস্তুত আছে। এর মধ্যে একটা হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলা, আর আরেকটা হচ্ছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা। এইখানে আপনার সকল ধরনের আয়োজন এবং সকল ধরনের সৌন্দর্যের লীলাভূমি নিয়ে আসলে মিঠামইন উপজেলাটা আপনাদের অপেক্ষায় আছে। তো আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব মিঠামইন উপজেলার হাওরের সকল সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা জানলে অবাক হবেন যে শুধুমাত্র হাওর থেকেই দেশের মোট 20% ধান উৎপাদন হয়। অর্থাৎ আমরা প্রতিদিন যে 5 নলা ভাত খাই প্রতি বেলায়, সেই 5 নলার 1 নলা ভাত আমরা এই হাওরের ধান থেকে পাই। এখন আমরা আছি একদম হাওরের মধ্যে দিয়ে সাবমার্জিবল রাস্তা গেছে। তো এদিকে প্রায় এদিকে 10 কিলোমিটার, এদিকে 10 কিলোমিটার, এর ভিতরে কোনো ছায়া বসার মতো ছায়াযুক্ত কোনো জায়গা নাই। এইটাই জায়গা, এই গাছের নিচে গাছটা খেয়ে মনে হইলো যেন একটু স্বস্তি ফিরে পাইছি। এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপর আবার যাত্রা শুরু। আমরা এখন অষ্টগ্রামে ঢুকতেছি। অষ্টগ্রামে আসলে অবশ্যই আপনারা অষ্টগ্রামের কাস্তল ইউনিয়নের যে আকাশ সুইট মিস্টের যে রসমালাই, এই রসমালাইটা মিস করবেন না। আমরা এখন রসমালাইটা ট্রাই করব। অবশেষে দীর্ঘ 2 ঘন্টা জার্নি শেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মিঠামইন উপজেলার অলওয়েদা সড়কের উপর যে আলপনা করা হয়েছে সেই আলপনার জগতে আমরা প্রবেশ করলাম। এই অনুভূতি সত্যি প্রকাশ করার মতো নয়। বিশ্বের সর্ববৃহৎ আলপনা মিঠামইনে, এবং এই অষ্টগ্রাম থেকে মিঠামইন পর্যন্ত 14 কিলোমিটার রাস্তায়
এই আলপনা করা হয়েছে। এটা আসলে নিজের চোখে না দেখলে এটার যে একটা আলাদা একটা মহত্ব আছে, এটা মানে ছবি বা ভিডিও দেখে আসলে অনুভব করার মতো না। এটার যে মানে পুরা রাস্তা মনে হচ্ছে একটা স্বর্গের পথ এবং স্বপ্নের একটা রাস্তা, এদিক দিয়ে আমরা হাঁটতেছি বা যাচ্ছি এরকম একটা। আলপনার এখানে প্রায় 1-2 ঘন্টা ঘোরাঘুরির পরে এখন প্রায় বিকাল, এবং বিকালে প্রায় আকাশটা কালো হয়ে আসছে, মনে হয় বৃষ্টি নামতে পারে। আমরা সেই কারণে একটা নিরাপদ আশ্রয়স্থল খোঁজার জন্য আমরা মিঠামইন সদরের দিকে যাচ্ছি। আসলে হাওরকে আমরা যতটা সুন্দর দেখি, হাওর সুন্দর ঠিক আছে, কিন্তু তার মধ্যে হিংস্রতাও আছে। একটু আগে প্রচন্ড ঝড় হয়েছে এবং আমাদেরকে প্রায় ভিজাই দিছে। আমরা এখন একটা অফিস রুমে আশ্রয় নিছি, ওটার নিচে আসি, প্রচন্ড ঝড় হচ্ছে, দেখলে বাতাস। আসলে বৃষ্টির পরে আবহাওয়াটা, চারপাশের আবহাওয়াটা এত চমৎকার হয়ে গেছে এবং একদম শীতল একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে, যেটা আসলে পুরা ট্রিপটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে আমাদের। আসলে অনেকেই হাওড়ে আসলে যে ভুলটা করে, যে হাওড়ে ডে ট্রিপ দেয় এবং দিনের বেলা আসে, দুপুরের সময় রোদের মধ্যে ঘুরে এবং বিকাল বিকাল চলে যায়। কিন্তু আসলে হাওড়ের যে প্রকৃত সৌন্দর্য এবং যে স্নিগ্ধ আবহাওয়াটা, এটা আসলে মানে বোঝা যায় হচ্ছে একদম সন্ধ্যার পর থেকে রাত 9টা-10টা পর্যন্ত। আপনি হাওড়ে যে অল ওয়েদার রুট আছে, এখানে আপনি বসে থাকতে পারেন, খুবই চমৎকার বাতাস পাবেন। যদি ভরা মৌসুমে আসেন, পানির শব্দ শুনতে পারবেন, ঢেউয়ের শব্দ। আর আপনার আরেকটা সুন্দর সময় হচ্ছে একদম ভোরবেলা। আপনি যদি হাওড়ে একদম ভোরবেলা উঠে আপনার এই সড়ক দিয়ে হাঁটেন, গাড়ি খুব কম থাকবে এবং একটা স্নিগ্ধ মানে একটা পরিবেশ পাবেন, যেটা আপনার অবশ্যই মনকে অনেক উৎফুল্লিত করবে। মিঠামইনে আপনারা যদি রাত্রে স্টে করতে চান, তাহলে আপনাদের যদি লাক্সারি রিসোর্টে থাকতে চান, তাহলে প্রেসিডেন্ট রিসোর্ট একটি ভালো অপশন আপনাদের জন্য। আর তার চেয়ে একটু কম বাজেটে যদি থাকতে চান, তাহলে হাওর রিসোর্টে আপনারা থাকতে পারেন। আর যদি আরও কম বাজেটে থাকতে চান, তাহলে স্বপ্ননী রিসোর্টে থাকতে পারেন। এটা আমাদের প্রথম ভিডিও ছিল এবং আমরা এডিটিংয়েও যথেষ্ট এক্সপার্ট না, তো আমরা যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে যেন আপনারা একটা সুন্দর ট্রাভেল প্ল্যানিং করতে পারেন, ওরকম উপযোগী করে একটা ভিডিও করার জন্য ভুল যদি ক্ষমা সুন্দর শিখে থাকি। ওকে। Body, I'm an icon, man. My girl about a 10. I should fuck her.